জেলে থেকেও জয়ন্ত সিংদের শাগরেদদের দাপট, মূল মামলার অভিযোগকারীকে হুমকি দেওয়া হয়েছে এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। মোটরসাইকেল নিয়ে জয়ন্তের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে সাক্ষীও দিতে যেতে পারছেন না বলে অভিযোগ করা হচ্ছে। বিগত দিন তো এরা বাইক নিয়ে যাওয়া আসা করছিল, চোখের ইশারায় ইনডাইরেক্টলি থ্রেট তো করছিলই। ওরা তো এক সপ্তাহ অতিবাহিত হলো, ওরা ডাইরেক্ট ফেসবুক লাইভ করে থ্রেট করছে যে বাড়িতে ঢুকে মারবো। এখন জেলে তাতেই এত টেম্পার, বলছে জেলের থেকে বেরোলে সবাই মিলে বাড়িতে ঢুকে সব কটাকে পান্নাসের হুমকি দিচ্ছে, বাড়িতে ঢুকে মারবো, এ করবো। তারপর একদিন কোর্টেতেও ঝামেলা হয়েছিল, সাক্ষী দিতে যে যাই তখনও ঝামেলা হয়েছিল। বলেছিল চোখ উবড়ে নেবো, হাত পা কেটে নেবো, এইসব চলছে থ্রেটিং। 1 জুলাই 2024 সালে জয়ন্ত সিং এর ঘটনা ঘটেছিল ঠিক এনাদের সঙ্গেই, এবং সেই পাজা পরিবার আজকে কিন্তু রীতিমতো ভীত হয়ে রয়েছেন এই জয়ন্ত সিং এর ভয়ে। তার কারণ হিসাবে একেবারেই তার যে সামনের রাস্তা, সেই রাস্তা থেকে বিভিন্ন সময় জয়ন্ত সিং বাহিনী তারা কিন্তু বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, চোখের ইশারায় তাদের ভয় দেখাচ্ছেন, পাশাপাশি একেবারেই ফেসবুক লাইভ করে বিভিন্ন সময় তাদের কিন্তু থ্রেট করা হচ্ছে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। পাশাপাশি যখন তারা সাক্ষী দিতে যাচ্ছেন কোর্টের মধ্যেও কিন্তু একেবারেই হুমকির পরিবেশ তারা তৈরি করে রেখে দিয়েছেন। জয়ন্ত সিং জেলে, সেই জেলে থাকা অবস্থায় তার শাগরেদদের এহেন ব্যবহারে রীতিমতো অসুবিধায় রয়েছেন এই পাজা পরিবার। কি করবেন তারা সেটাই এখন বুঝে পাচ্ছেন না। তার কারণ হিসাবে তিনি একা সাক্ষী নন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন সাক্ষী রয়েছেন, তারাও কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন যে কিভাবে তারা এই সাক্ষী দেবেন। জেলে থাকতেই এই ধরনের ব্যবহার, তাহলে জয়ন্ত সিং ছাড়া পেলে কোন পর্যায়ে যেতে পারে সেই আতঙ্কেই কাঁপছে পাজা পরিবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।